আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচনের আকর্ষণ প্রতীক বুঝিয়ে দেয়া হলো প্রার্থীদের। ধানের শীষ, দাড়িপাল্লা, লাঙলের বাইরে স্বতন্ত্র প্রার্থীরা নিয়েছেন পছন্দের মার্কা। কেউ কেউ তাদের প্রতীকের প্রচারণা করছে, সে ব্যাপারে কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। সিলেট পৌঁছে মাজার জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রচার শুরু করছেন পূর্ণভূমি থেকে। কাল আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের পর ফিরবেন পথসভা করবেন। জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। নরসিংদী পৌর এলাকা সংলগ্ন নির্বাচনী সমাবেশ হয়ে নারায়ণগঞ্জ জেলার ২৫০০ রূপগঞ্জ গাউছিয়া এলাকার সমাবেশে যোগদান করবেন। তীব্র শীত ও কুয়াশায় কুড়িগ্রামের ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক। গোপালগঞ্জের চাষিদের কপাল পড়েছে নিম্নমানের বীজে। মার্কাটা কি? ধানের শীষ। মার্কাটা কি? দাড়িপাল্লা। এমন নানা প্রতীকের আওয়াজ শুনতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। প্রার্থীদের প্রচারণায় নামতে আজ প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। এজন্য সারাদিন সারা দেশে কর্মব্যস্ত সময় কেটেছে কর্মকর্তা ও প্রার্থীদের। অবশ্য অনেকেই নিজেদের প্রতিনিধি পাঠিয়ে প্রতীক সংগ্রহ করেছেন। দলীয় বা স্বতন্ত্র সব প্রার্থী ক্যামেরার সামনে পেয়ে বলেছেন ভোটাররা জয়ী করবেন তাদের। প্রতীক বরাদ্দ নিয়ে দুটি রিপোর্টের পরপর থাকছে। সকাল ৯টাতেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসতে থাকেন প্রার্থীরা। যারা আগেই দলের মনোনয়ন পেয়েছেন তারা জানতেন নিজেদের প্রতীক। তবুও অনেকে সশরীরে এসে বুঝে নিয়েছেন প্রিয় প্রতীক, যেটি নিয়ে মাঠে ঘাটে যাবেন ভোটারদের কাছে। ঢাকা মহানগর ও জেলার মোট ২০টি আসনে প্রতীক দেয়া হয় সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রতীক বুঝে নেন তার প্রতিনিধি অ্যাডভোকেট মনিরুল ইসলাম। অন্যদিকে ঢাকা ১৫ আসনে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের প্রতীক নেন ইহসানুল মাহবুব জুবায়ের। ঢাকা ১৭ আসনের তরুণ সমাজ থেকে শুরু করে সকলে জনাব তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। তো আমরা ঢাকা ১৫ আসনে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষে দাড়িপাল্লা প্রতীক নির্বাচন কমিশন বরাদ্দ দিয়েছেন, রিটার্নিং অফিসার আজকে দিয়েছেন, আমরা সেটা আজকে গ্রহণ করলাম। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও প্রতিনিধির মাধ্যমে প্রতীক সংগ্রহ করেছেন সেগুনবাগিচা অফিস থেকে। দাড়িপাল্লা, সাতলাগঞ্জ সহ রিক্সা মার্কা সহ আমাদের ১০ জনই জোটে যে প্রার্থীরা রয়েছেন তাদের ঠিকমতো করে মানুষ ভোট দিবে। রিটার্নিং অফিসারের কার্যালয়গুলো সরগরম থাকে দিনভর। প্রতীক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রার্থীরা, আশা জানান জয়ের। ঢাকার বিএনপি প্রার্থীরা মনে করেন জনপ্রিয়তার শীর্ষে তাদের দল, জোটসঙ্গীরাও আত্মবিশ্বাসী। জনরায়ের ভিত্তিতেই তারা আগামীতে বাংলাদেশ বিনির্মাণ করবে, এই আস্থা জনগণের পথে রাখে। আমরা মনে করছি না জনগণের আমাদের এই আস্থার অমর্যাদা করবে। প্রতিহিংসার বাইরে যে রাজনীতি, সেই রাজনীতির চর্চাই করে যাচ্ছি। সুন্দর একটি নির্বাচন হবে যেখানে বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে। এই ধরনের একটা সময়ের জন্য গত ১৭ বছর বাস্তবে আমরা অপেক্ষা করেছি। অনেকটা বিপরীত কথা বলছেন জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্যের প্রার্থীরা। বিএনপির বিরুদ্ধে মাঠে পেশি শক্তির অভিযোগ তুলে কেউ কেউ উদ্বেগ জানান, প্রশ্ন তোলেন কমিশনের ভূমিকা নিয়ে। বিভিন্ন সুতো দেখিয়ে আমাদের লোকজনদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা ইতিপূর্বে নির্বাচন কমিশনে কিন্তু আমরা এই নিরপেক্ষতা দেখিনি 100%। এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে বসে আছে, তাদের মাধ্যমে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হয়। চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্বের বিরুদ্ধে ইনসাফের একটি বাংলাদেশ গড়তে চায় এবং এই প্রতিশ্রুতি নিয়ে কাজ করতে চায়। ঢাকা ৯ আসনে ডাক্তার তাসলিম জারার মতো স্বতন্ত্র অন্য প্রার্থীরাও আসেন প্রতীকের জন্য। প্রতীক বুঝে নিয়েছেন জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টির লাঙলের মনোনয়ন পাওয়া প্রার্থীরা। ভোটের মাঠ না ছাড়ার ঘোষণা দেন তারাও। ফুটবল মার্কাতে প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, তার ভিত্তিতেই আমাদের ক্যাম্পেইন চলবে। জাতীয় পার্টিকে কেবল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই অপরাধে দোষর আখ্যা দিয়ে এক্সক্লুডেড করতে চাওয়া হয়েছে। কর্মকর্তারা বলেন ভোটে সর্বোচ্চ সহযোগিতা করবে আইন শৃঙ্খলা বাহিনী। প্রার্থীদের পরস্পর বিরোধী অভিযোগ থাকলেও আমলে নেওয়া হবে শুধু লিখিত অভিযোগ। নির্বাচন কমিশন এবং সরকার আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছে। তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি যে আইন শৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। বৃহস্পতিবার পোস্টাল ব্যালটের বুথ স্থাপনের কথা জানান রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারের আয়োজন।
প্রতীক বরাদ্দ কার্যক্রমে দিনভর সরব ছিল সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়গুলো। সকাল থেকেই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু হয়। এর আগে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের আচরণবিধি মেনে চলা সহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন নির্বাচনী কর্মকর্তারা। তবে অনেক জায়গায় রাজনৈতিক দলগুলোর কিছু প্রার্থী প্রতীক বরাদ্দ নিতে এসে মিছিল করতে দেখা যায়। সারা দেশে দিনভর উৎসবমুখর পরিবেশ। সকাল থেকে চলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজ নিজ কর্মী সমর্থক ও প্রতিনিধিদের নিয়ে উপস্থিত হন বিভিন্ন দলের প্রার্থীরা। শুরুতেই তাদের আচরণবিধি মেনে চলা সহ বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে সচেতন করেন নির্বাচনী কর্মকর্তারা। আচরণবিধি লঙ্ঘন করলে এর শাস্তি সম্পর্কেও অবহিত করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তারা তাদের প্রচারণার সময় পরিবেশ বান্ধব প্রচারণা করবেন এবং আচরণ বিধিমালাটা সঠিকভাবে তারা পালন করবেন। প্রার্থীগণ এসেছেন, আমরা নির্বাচনী আচরণবিধি এবং প্রচারণা কিভাবে করবে, কখন শেষ হবে এই বিষয়ে তাদেরকে উপস্থাপনার মাধ্যমে অবহিত করেছি। এরপর একে একে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক পান, আর স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দ দেওয়া হয় তাদের আবেদনকৃত পছন্দের প্রতীক। এবারে নির্বাচনে 119টি প্রতীক থেকে বরাদ্দ পান প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণার কথা দেন তারা। 2001 সালে যেরকম নির্বাচনের পরিবেশ ছিল তার চেয়ে অনেক ভালো পরিবেশ। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, একে অপরের সৌহার্দ্য ভাই ভাই হিসেবেই সবাই সবার সঙ্গে সুন্দর আচরণ করছে। আমি মানুষের বিগত দিনে কল্যাণ করেছি, সেই কল্যাণ মানুষ বিবেচনা করেই আমাকে ভোট দেবে সেটা প্রত্যাশা করি, এবং সেই বিবেচনায় আমি অনেক এগিয়ে আছি এবং শতভাগ বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষ সেটা বিবেচনা আনবে। কেউ কেউ শত শত লোকের মধ্যে বাতি জ্বালিয়ে মিটিং করছে, বিরিয়ানি খাওয়াচ্ছে, তাদের প্রতীকের প্রচারণা করছে, সে ব্যাপারে কোনো মনিটরিং নাই, শোকজ নাই, তত্ত্বাবধান নাই। এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, এটা আমার মার্কা না। আমার এই হাত যদি কেউ চুরি করার চিন্তাও করে আমি যথাযথ ব্যবস্থা নেব। কার্যালয়ের সামনে বিভিন্ন দলের প্রার্থীদের পক্ষে স্লোগান দিতে দেখা যায় কর্মী সমর্থকদের। এসব ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান নির্বাচনী কর্মকর্তা। বাইরে আমি শুনেছি যে এরকম কিছু সমর্থক তারা মিছিল বা অন্য কিছু করে থাকতে পারে, তবে যদি এরকম কিছু ভঙ্গ হয় তাহলে আমরা সেটা ব্যবস্থা নেব। রাজশাহীতে জাতীয় পার্টির প্রতীক বরাদ্দের প্রতিবাদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রতিবাদ করে এনসিপি নেতারা। পঞ্চগড়ে উন্মুক্ত আলোচনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন এনসিপি প্রার্থী সার্জিস আলম। সিলেটে পৌঁছে হযরত শাহজালাল এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল সকাল থেকে আনুষ্ঠানিক প্রচারে নামছেন তিনি। এর আগে প্রায় 2 দশক পর স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে যাচ্ছেন শ্বশুরালয়ে। বিএনপি প্রধানের এমন গণসংযোগ ভোটের মাঠে পার্থক্য গড়ে দেবে বিশ্বাস দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর। সব বিভাগে তারেক রহমানের সফরের সম্ভাবনার কথা জানিয়েছেন নির্বাচনী পরিকল্পনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন।